পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল 2024 নিয়োগকে ঘিরে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার ফলে প্রায় 21,000 পরিবারের ভবিষ্যৎ আজ প্রশ্নের মুখে। ডাব্লিউবিপি কনস্টেবল 2024 নিয়োগের ফাইনাল মেরিট লিস্ট এখনও প্রকাশিত হয়নি, আর সেই অপেক্ষায় ক্রমশ পরিণত হচ্ছে অনিশ্চয়তায়। কেউ চাকরির আশায় অন্য সুযোগ ছেড়েছেন, কেউ পরিবারের আর্থিক দায়িত্ব কাঁধে নিয়ে দিন গুনছেন। প্রশ্ন একটাই, কেন এত দেরি? নিয়োগ প্রক্রিয়ায় অধিকাংশ ধাপই ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। লিখিত পরীক্ষা, ফিজিক্যাল টেস্ট, ইন্টারভিউ সব কিছু ঠিকঠাক এগোলেও হঠাৎ করেই সামনে আসে আইনি জটিলতা। কিছু প্রার্থী মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে ক্যালকাটা হাইকোর্টের দ্বারস্থ হন। মামলার প্রেক্ষিতে আদালত নির্দেশ দেয় প্রার্থীদের প্রাপ্ত নম্বর প্রকাশ করতেই হবে। সেই অনুযায়ী নিয়োগ বোর্ড মার্কস প্রকাশ করে, যা স্পষ্ট করে দেয় যে বিষয়টি শুধু প্রশাসনিক দেরি নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে আইনি প্রক্রিয়াও। তবে আদালতের নির্দেশে মার্কস প্রকাশ হলেও ফাইনাল মেরিট লিস্ট প্রকাশের বিষয়ে এখনও কোনো স্পষ্ট সবুজ সংকেত পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে সরকার কর্তৃপক্ষ একটু সতর্ক অবস্থান নেয়, কারণ মামলা পুরোপুরি নিষ্পত্তি হওয়ার আগে যদি ফাইনাল তালিকা প্রকাশ করা হয় তবে তা পুনরায় আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ফলে পুরো প্রক্রিয়াটাই যেন এক প্রকার হোল্ড অবস্থায় রয়েছে। এর পাশাপাশি রয়েছে একাধিক প্রশাসনিক ধাপ, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল ফিটনেস, ব্যাকগ্রাউন্ড চেক এবং বিভিন্ন দফতরের চূড়ান্ত অনুমোদন, যেগুলো সম্পূর্ণ না হলে চূড়ান্ত তালিকা প্রকাশ করা সম্ভব নয়। অন্যদিকে রাজ্যের বর্তমান নির্বাচনী পরিস্থিতিও এই দেরির একটা সম্ভাব্য কারণ হিসেবে উঠে আসছে। মডেল কোড অফ কন্ডাক্ট কার্যকর থাকলে অনেক সময় বড় ধরনের সরকারি ঘোষণা স্থগিত রাখা হয়, যাতে নির্বাচনী প্রক্রিয়ার ওপর কোনো প্রভাব না পড়ে। যদিও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, তবুও বাস্তব অভিজ্ঞতা বলছে নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত অনেক সময়তেই এই সময়কালে ধীর গতির হয়ে পড়ে। এই সমস্ত কারণের মাঝে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ প্রার্থীরা। প্রায় 21,000 পরিবার আজ এই একটি ফলাফলের ওপর নির্ভর করে রয়েছে। দীর্ঘ প্রস্তুতি, পরিশ্রম এবং স্বপ্ন সব কিছুই যেন আটকে আছে একটি ঘোষণার অপেক্ষায়। সময় যত এগোচ্ছে ততই বাড়ছে উদ্বেগ, হতাশা এবং অনিশ্চয়তা। এত কিছু তো বললাম, কিন্তু এবার কালানুক্রমিকভাবে যদি দেখা হয় তাহলে বিষয়টি আরও স্পষ্ট হবে। হতে পারে এই মুহূর্তে নির্বাচন, কিন্তু এটি তো 2024 সালের রিক্রুটমেন্ট, এখন 2026। শিক্ষা, স্বাস্থ্য এবং সরকারের অন্যান্য দফতরেও যদি একই রকম দুর্নীতি বা এক প্রকার স্বচ্ছতার অভাব থেকেই যায়, তাহলে তো কোনোদিনই আর সঠিকভাবে নিয়োগ প্রক্রিয়া হবে না এই রাজ্যে। রাজনৈতিক দলগুলো নিজেদের ভোট ব্যাংক গুনতে ব্যস্ত, আর মাঝখান থেকে সমস্যায় পড়ছে সাধারণ পরিবারের মানুষরা। এই প্রেক্ষাপটে সবচেয়ে জরুরি হয়ে উঠেছে স্বচ্ছতা এবং দ্রুত সিদ্ধান্ত, কারণ এটি শুধু একটি চাকরির ফল নয়, কিন্তু এটি হাজার হাজার পরিবারের ভবিষ্যতের সঙ্গে জড়িত। এখন দেখার কবে সেই প্রতীক্ষার অবসান ঘটে এবং কবে অবশেষে প্রকাশিত হয় বহু প্রতীক্ষিত ফাইনাল মেরিট লিস্ট।